শুনতে পেলাম কিছু ইউটিউব চ্যানেল বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা মিসআন্ডারস্ট্যান্ডিং তথ্য সন্ত্রাসের মাধ্যমে মানুষের মধ্যে বিভেদ এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তারা আমার একটি বক্তব্যের ভিডিও একটি খণ্ডিত অংশ প্রচার করছে, যা আমি বলেছি কোরআন নাজিল হয়েছে শাবান মাসে লাইলাতুল বারাতে। মূলত তারা আমার বক্তব্যের আগের এবং পিছের অংশগুলোকে বাদ দিয়ে একটি অংশকে প্রচার করছে এবং অপপ্রচার করছে, যা আমি কোরআন নাজিলের ব্যাপারে ভুল ব্যাখ্যা দিয়েছি। মূলত আমার বক্তব্যের সাবস্ট্যান্স বা সারাংশ এটাই ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল করিম লৌহে মাহফুজ থেকে প্রথম আকাশে বাইতুল ইজ্জাতে কোরআন অবতরণ করেছেন লাইলাতুল মুবারাকায়, আর সেটা হলো নিসফে শাবান, লাইলাতুল বারাত যাকে বলা হয়, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে। এবং সেখান থেকে পরবর্তীতে রমাদানুল মুবারাকে লাইলাতুল কদরে বাইতুল ইজ্জাত থেকে আল্লাহ পাক কোরআন নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ১,৫০০ বছর আগে অবতরণ শুরু করেছেন। এটাই ছিল আমার বক্তব্যের মূল বিষয়। তো কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন লাইলাতুল কদরে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, এটা বাইতুল ইজ্জাত থেকে, প্রথম আকাশ থেকে, আল্লাহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জাত বা প্রথম আকাশে আল্লাহ তাআলা কোরআনকে জুমলাতান নাজিল করেছেন লাইলাতুল মুবারাকাতে। এটা একটা স্পষ্ট বিষয়, এটা নিয়ে অপব্যাখ্যার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। আবার আল্লাহ তাআলা বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, মহিমান্বিত রমজান মাস, যে মাসে অবতীর্ণ হয়েছে কোরআন। এই দুটি কথা স্পষ্ট। লাইলাতুল কদরে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, আর লাইলাতুল কদর রমজান মাসে, এটা বুঝতে কারো সমস্যা নেই। কিন্তু লাইলাতুল মুবারাকা, যেটাকে আমি বলেছি নিসফে শাবান বা শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, নিসফে শাবান যেটাকে লাইলাতুল বারাত বলা হয়, শবে বরাত বলা হয়, সেই দিন আল্লাহ কোরআন নাজিল করেছেন। এটা আমি কোন অর্থে বলেছি সেটা আমার আলোচনায় ব্যাখ্যা দেয়া আছে। সেটা হচ্ছে লৌহে মাহফুজ থেকে প্রথম আকাশ বাইতুল ইজ্জাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন, সেটাই আমার বলার বক্তব্যের মূল বিষয় ছিল। এবার আমি আমার বক্তব্যের পক্ষে পৃথিবীর সেরা এবং শ্রেষ্ঠ কিছু তাফসীর থেকে আপনাদেরকে মত দেখাচ্ছি, তাহলে আপনারা বিষয়টা স্পষ্ট বুঝতে পারবেন। শুরুতেই দেখতে পাচ্ছেন আমার হাতে তাফসীর জালালাইন। উলুমে কোরআনের যে কিতাবগুলো আছে পৃথিবীতে, বিশেষ করে ফান্নুল আফনান ফি উলুমিল কোরআন, অন্যান্য উলুমুল কোরআনের কিতাবগুলোতে পৃথিবীর সেরা সব তাফসীরের মধ্যে প্রথম নাম্বারে রাখা হয়েছে তাফসীর জালালাইনকে। এটা এতটা মাকবুল এবং মাশহুর এবং গ্রহণযোগ্য তাফসীরের কিতাব। হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ কি ব্যাখ্যা করেছেন দেখুন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা, নিশ্চয়ই কোরআন আমি নাজিল করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বরকতময় রাতে। তিনি দুটো মত তুলে ধরেছেন, হিয়া লাইলাতুল কদর, সেই লাইলাতে মুবারাকা বা কোরআন নাজিলের রাত হলো লাইলাতুল কদর। সঙ্গে আবার উল্লেখ করেছেন আও লাইলাতুন নিসফে মিন শাবানা, কিংবা সেটা শাবান মাসের 15ই শাবান, অর্থাৎ শবে বরাতের দিন। নাজালা ফিহা মিন উম্মিল কিতাব মিনাস সামাইস সাবিয়া ইলা সামাইদ দুনিয়া, এই রাতেই লৌহে মাহফুজ থেকে কোরআন প্রথম আকাশে বাইতুল ইজ্জতে অবতীর্ণ হয়েছে।
তাহলে মতটি আমার নয়, যুগশ্রেষ্ঠ আলেম ইমাম জালালউদ্দিন সুয়ুতি এ মতটি উল্লেখ করেছেন। তো দুই মতের মধ্যে সামঞ্জস্য কি? সামঞ্জস্য হলো লাইলাতুম মুবারাকা বা শবে বরাতে লৌহে মাহফুজ থেকে কোরআন প্রথম আকাশ বাইতুল ইজ্জাতে এসেছে, আর লাইলাতুল কদরে বাইতুল ইজ্জত বা প্রথম আকাশ থেকে ১৫০০ বছর আগে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন অবতরণ শুরু হয়েছে। তাহলে দুটি কথার মধ্যে কোনো বৈপরীত্য নেই, বরং একেবারেই সামঞ্জস্য রয়েছে। এরপরে দেখুন, এখানে আমার সামনে আরেকটি তফসির দেখতে পাচ্ছেন, তাফসিরুল কাবীর, যে ইমাম ফখরুদ্দিন রাজি কর্তৃক লিখিত, নবম খণ্ডে সূরা দুখানের তাফসিরে ইমামে ফখরুদ্দিন রাজি এই মতগুলোকে তুলে ধরেছেন। ইমাম রাজিও এখানে তুলে ধরেছেন, ইখতালাফু ফি হাযিহিল লাইলাতিল মুবারাকা, এই যে আল্লাহ বলেছেন কোরআন আমি লাইলাতুম মুবারাকাতে নাজিল করেছি, এই রাতের ব্যাপারে মুফাসসিরদের মধ্যে মতভেদ আছে, এই রাত আসলে কোন রাত? ফাকাল আল আকসারুন ইন্নাহা লাইলাতুল কদর, অধিকাংশ মুফাসসিরের মতে এটা কদরের রাত। ওয়াকালা ইকরামাতু ওয়া তাইফাতুন আখারুন ইন্নাহা লাইলাতুল বারাআ ওয়া হিয়া লাইলাতুন নিসফি মিন শাবান। আর বিশিষ্ট তাবি হযরত ইকরামা, যিনি আব্দুল্লাহ বিন আব্বাস থেকে সরাসরি তাফসীর শিখেছেন, এই ইকরামা সহ বিরাট এক অংশ মুফাসসিরের মতে এই রাতটা হলো লাইলাতুল বারা বা শবে বরাত, বারাতের রাত, নিসফে শাবান আল্লাহ কোরআন নাজিল করেছেন। এরপরে দেখুন আমার মতে সপক্ষে এই যে আমার সামনে তাফসিরে কাশফ, তাফসিরে কাশফ চতুর্থ খণ্ডে কি মত এসেছে, আমি যে মতটি বলেছি সেই মতটি এখানেও উল্লেখ করা হয়েছে। তাফসিরে কাশফের মধ্যে এসছে চতুর্থ খণ্ডের 153 পৃষ্ঠায়, ইউবদাউ ফি ইস্তিনসাখি যালিকা মিনাল লাওহিল মাহফুজ ফি লাইলাতিল বারা ওয়া ইয়াকাউল ফারাগু ফি লাইলাতিল কদর। এখানে জারুল্লাহ জামাখশারি তার মত উল্লেখ করেছেন যে কোরআন নাজিলের সূচনা হয়েছে লাইলাতুল বারাতে লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জাতে, আর তার সমাপ্তি ঘটেছে লাইলাতুল কদরে লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জাতে। এরপর বাইতুল ইজ্জত বা প্রথম আকাশ থেকে লাইলাতুল কদরে ১৫০০ বছর আগে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল শুরু হয়েছে, আর সেই নাজিল চলেছে ২৩ বছর, এবং কোরআন নিয়ে নাজমান জিবরিল নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসেছেন প্রায় ২৪,০০০ বার। এরপরে দেখুন আমাদের সামনে তাফসির রুহুল মাআনি, রুহুল মাআনি ২৫ এবং ২৬তম খণ্ডে, এখানেও সূরা দুখানের তাফসিরে আল্লামা আলুসি, যিনি হানাফি মুফাসসির, তিনিও মত উল্লেখ করেছেন। ওয়াকালা ইকরামাতু ওয়া জামাআতুন, শুধু একরামা নয়, বিশিষ্ট তাবি একরামা এবং বিরাট একদল মুফাসসির বলেন হিয়া লাইলাতুন নিসফি মিন শাবানা ওয়া তুসাম্মা লাইলাতুর রহমান ওয়া লাইলাতুম মুবারাকা ওয়া লাইলাতুস সাক ওয়া লাইলাতুল বারা, অর্থাৎ এ কোরআন অবতীর্ণ হয়েছে লাইলাতুল বারাতে, শবে বরাতে, নিসফে শাবানে। শুধু তাই নয়, এখানে দেখুন কোরআনের প্রসিদ্ধ তাফসির আল জামিউল আহকাম, জামিউল আহকামিল কোরআন, দুনিয়ার শ্রেষ্ঠ মুফাসসিরদের একজন ইমাম কুরতুবী, তিনি তার তাফসিরের ৮ম খণ্ডে আল্লামা কুরতুবী এই মতটিকে উল্লেখ করেছেন। ইমামে কুরতুবী তিনি ৮ম খণ্ডে ৪৩২ পৃষ্ঠায় লেখেন, ওয়াকালা ইকরামা আল্লাইলাতুম মুবারাকা হা হুনা লাইলাতুন নিসফি মিন শাবান, আল্লাহ যে বলেছেন আমি লাইলাতুম মুবারাকায় কোরআন নাজিল করেছি, এই লাইলাতুম মুবারাকা হলো নিসফে শাবান, শবে বরাত বা লাইলাতুল বারাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এরপরে দেখুন তাফসির বাগাবি, দুনিয়ার শ্রেষ্ঠ তাফসিরগুলোর একটি, যিনি মেশকাত সংকলক খতিব তাবরিজির দাদা ওস্তাদ মোহাম্মদ হোসেন আল বাগাবির লেখা ৪র্থ খণ্ডে সূরা দুখানের তাফসিরে, এখানেও আল্লামা সৈয়দ মোহাম্মদ হোসেন আল বাগাবি রহমতুল্লাহ সূরা দুখানের তাফসিরে তিনি উল্লেখ করেছেন, ওয়াকালা ইকরামা হিয়া লাইলাতুন নিসফি মিন শাবানা,
ইউব্রামু ফিহা আমরুসানা ও তুনসাকুল আহিয়া উমিনাল আমওয়াত ফালা ইউজাদু ফিহিম আহাদুন ওয়ালা ইউনকাসু মিনহুম আহাদুন। তিনি চতুর্থ খণ্ডের 133 পৃষ্ঠায় এ কথাটি উল্লেখ করেছেন। তিনিও বলেন যে একরামা ও অন্যান্য মুফাসসিরদের মতে যে কোরআন আল্লাহ যে বলেছেন লাইলাতুম মুবারাকাতে নাজিল করেছেন, সেই লাইলাতুম মুবারাকা হলো নিসফে শাবান, শাবান মাসের 15 তারিখ, যেটাকে আমরা শবে বরাত বলে থাকি। পৃথিবীর সেরা প্রায় 6টি তাফসীর থেকে আমি আপনাদেরকে আমার মতের সপক্ষে আমি দলিল সহকারে উল্লেখ করেছি। আমি কি বলতে চেয়েছি, আমার কথাটি সব মুফাসসির উল্লেখ করেছেন। মুফাসসিরদের মতগুলোর সামঞ্জস্য এভাবেই করা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুম মুবারাকায় শাবান মাসের 15 তারিখ লৌহে মাহফুজ, যেটাকে উম্মুল কোরআন বলা হয়, সেখান থেকে 30 পারা কোরআন ফি দাফআতিন ওয়াহেদা একসাথে নাজিল করেছেন প্রথম আকাশ বাইতুল ইজ্জাতে। এবং বাইতুল ইজ্জাত প্রথম আকাশ থেকে লাইলাতুল কদরে, রমজান মাস লাইলাতুল কদরে আল্লাহ পাক কোরআন করিম নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 1500 বছর আগে অবতরণ শুরু করেছেন। এবং সেই কোরআন 1500 বছর আগে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা অবতরণ করেছেন 23 বছরে। এবং যে কোরআন নিয়ে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে 1500 বছর আগে জিবরিলকে আসতে হয়েছে প্রায় 24,000 বার। অতএব আমার কথার অপব্যাখ্যা করার বা বিভ্রান্তি ছড়াবার কোনো সুযোগ নেই। নির্ভরযোগ্য তাফসীর ও মুফাসসিরদের মতটি আমি বলেছি, কিন্তু কিছু কুচক্রী যারা ইউটিউব ব্যবসায়ী, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হক্কানি আলেম ওলামা পীর মাশায়েখদের ইমেজকে নষ্ট করার জন্য এই অপপ্রচার করে, আমার বিশ্বাস দেশবাসী এই অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। এই ইউটিউব ব্যবসায়ী বা এই সোশ্যাল মিডিয়া কিছু যে মূলতই ইসলামের বিপক্ষে, এতে কোনো সন্দেহ নেই। দেখা যায় দেশে বক্তা নামে, মৌলবী নামে, পীর নামে অনেকেই কুফর করে কাফের হয়ে যাচ্ছে। তাদের বিপক্ষে তাদের কোনো ভিডিও নেই, কোনো পোস্ট নেই, কোনো বক্তব্য নেই। বরং শিরক কুফরের বিপক্ষে যাদের অবস্থান সবচেয়ে মজবুত, তাদের জনপ্রিয়তা কিংবা তাদের প্রতি মানুষের আস্থাকে নষ্ট করার জন্য তারা কাজ করে যাচ্ছে। দেখা যাচ্ছে ইদানিং কয়েক বছর যাবৎ নতুন নতুন বক্তা গজাচ্ছে, আর এই কুখ্যাত অখ্যাত বক্তাদের অন্তঃসার শূন্য আলোচনা, যে আলোচনায় না কোরআন আছে, না হাদিস আছে, না কোনো রেফারেন্স আছে, না কোনো আরবি এবারত আছে। দেখা যায় সুর দিয়ে বক্তারা গলাবাজি করছে, লাইলির কেচ্ছা, মজনুর কেচ্ছা, মনসুর হল্লাজের কেচ্ছা, অমুক বুজুর্গের কেচ্ছা, অমুক বুজুর্গের কেচ্ছা, সব বলে। আর ফাঁকে ফাঁকে তারা মধুর সাথে বিষ মিশিয়ে বাতিল আকিদা ছড়াচ্ছে। কথায় কথায় যারা কুফর করছে, সেজন্য কথায় কথায় তাদেরকে আমরা কাফের বলতে বাধ্য হচ্ছি। সেই সব বক্তাদের আলোচনাগুলোকে ভাইরাল করা হয় বুস্ট করে টাকা দিয়ে। কারা করছে আমরা সন্ধান পেয়েছি। ঢাকা মগবাজারে এক ডাক্তার আছে, ল্যাপ্রোস্কোপির ডাক্তার। সে ইরাকে 4 বছর ছিল। ইরাক থেকে সে মোতাজেলা হয়ে এসেছে। কুখ্যাত মোতাজেলাপন্থী এই ডাক্তার, তার কোটি কোটি টাকা, সে বক্তাদেরকে নিয়ে যায়, সেমিনার করে তার এখানে, আর ভালো ভালো রোস্ট আর ব্রোস্ট খাইয়ে ইনভেলপে তাদেরকে মোটা অঙ্কের টাকা দেয় মোতাজেলা আকীদা ছড়াবার জন্য। এই জন্যই সেই বেঈমানদের টাকায় ইউটিউব চ্যানেলগুলো ওই কুখ্যাত এবং অখ্যাত বক্তাদের বাতিল আকীদা পুষ্ট কথাগুলোকে প্রচার করছে। আমার বিশ্বাস আহলুস সুন্নাহ ওয়াল জামাত ও আহলে হকের উচিত তাদের এই বক্তার এই মিডিয়াগুলোকে বর্জন করা। এবং আমি যে বক্তব্য দিয়েছি লাইলাতুল বারাতের ব্যাপারে, লাইলাতুল কদরের ব্যাপারে, একই কথা মরহুম মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ তার কিতাবে উল্লেখ করেছেন, এবং মাওলানা মুফতি কেফায়েতুল্লাহ তালিমুল ইসলামের মধ্যে উল্লেখ করেছেন। এখন আমার মনে পড়েছে এটা। অতএব আমি বলবো যে আপনারা বিভ্রান্ত হবেন না। যে কোনো সময় যে কোনো বিষয়ে যদি মিসআন্ডারস্ট্যান্ডিং সৃষ্টি করা হয় আমার ব্যাপারে, আমি আপনাদেরকে স্পষ্ট করে দেব। এবং আমিও মানুষ, আমি সবার ভুল ধরি, তার মানে এই নয় আমার ভুল হতে পারে না। মানুষ হিসেবে আমার ভুল হতেই পারে। যদি দেখেন যৌক্তিক কোনো ভুল হয়ে গেছে আমার দ্বারা, তাহলে আপনারা আমাকে বলবেন,
দলিল প্রমাণ সহকারে আমি সেই ভুল প্রকাশ্যে স্বীকার করে সংশোধন করে নিব। কারণ আমিও তো মানুষ, ভুল তো আমার দ্বারাও হতে পারে। আজকে তো প্রায় 6-7 বছর যাবৎ যারা কুফর করছে তাদেরকে কাফের ফতুয়া দিচ্ছি আমি। সেজন্য একদল লোক বলছে আব্বাসী কথায় কথায় কাফের বলে। তারা কথায় কথায় কাফের হয় তাতে দোষ নাই, আমি কথায় কথায় কাফের বলি তাতে দোষ। আবার তারা বলছে যে কুফুরি হয়েছে কিন্তু কাফের বলা যাবে না, তার মানে চোর চুরি করেছে চোর বলা যাবে না। এই রকম গাঁজাখুরি ফতুয়াবাজি কোথায় শিখেছে তারা, আমি এটা জানি না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন।